তুমি আমার কত চেনা। অন্যত্র চলে গেছেন প্রিয়তমা। সেই শোকে যৌবনেই হারিয়েছেন মানসিক ভারসাম্য। ডিগ্রি পাশ করেও ভাগ্যের নির্মম পরিহাসে ৪ বছর ধরে শিকলে বন্দী মানসিক প্রতিবন্ধী এই যুবক। সরকারি সহযোগিতা তো দূরের কথা, কারো করুণাও পাননি তিনি। চিকিৎসা করলে পরে একদিন যদি ওষুধ না খাওয়ানো হয়, তারপর দ্বিতীয়তে দেখা গেছে যে সে আবার সামর্থ্য চলে যাবে, পাগলের ইসে চলে যায়। জানা যায় রাজবাড়ী বালিয়াকান্দি ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পাশ করেন সাধন কুমার সাহা। ২০১৮ সালে বাবা মারা যাবার পর বাবার মিষ্টির দোকানটি দেখভাল করা শুরু করেন সাধন। এরপর ২০২০ সালে বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু পারিবারিক কলহে সাধনকে ছেড়ে তার স্ত্রী অন্যত্র চলে গেলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এই যুবক। নিজের কাছে গচ্ছিত সব টাকা দিয়ে তখন ছেলের চিকিৎসা করান সাধনের বৃদ্ধা মা। একসময় যার টেবিলে ছিল মনীষীদের বই, আজ তার জীবনে শিকলে বাঁধা। বছরের পর বছর চিকিৎসার অভাবে এভাবেই মানবেতর জীবনযাপন করছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আলোকদিয়া গ্রামের মানসিক প্রতিবন্ধী সাধন কুমার সাহা। ও হচ্ছে ওর বাবা মারা যায় ২০১৮ সালে। ও মোটামুটি ভালোই ছিল, আগে পাগল হতো মাঝে মাঝে, আবার ওষুধ খাওয়ালে সুস্থ হয়ে যেত। প্লাস ও উন্মুক্ত থেকে ইন্টার পাস করছে, করার পরবর্তীতে এখন এই যে ওর বিয়েও দেওয়া হয়েছিল এক সময়। বকাবাজি করে, আর মানে ওর স্বাভাবিক কোনো কিছু ওর মনে পড়ে না। ওর একটা বোন আছে, আমরা সহযোগিতা করি, প্লাস ওর বোন দেয়, আর টিসিবির একটা কার্ড আছে ওর, আর ওর মার বয়স্ক বিধবা ভাতার একটা কার্ড করে দেওয়া ওর বাবা মারা যাওয়ার পরে। সাধনের মা অমিতা সাহা জানান, তার পরিবারে নেই উপার্জনক্ষম কোনো ব্যক্তি। প্রতি মাসে মেয়ের দেয়া কিছু টাকা আর নিজের বয়স্ক ভাতা থেকে পাওয়া অর্থেই কোনো মতে টেনে টুনে চালান সংসার। কিন্তু কিছুতেই এখন আর ছেলের চিকিৎসা খরচের বন্দোবস্ত করতে পারছেন না তিনি। কষ্ট মনে আমার এনে ওর ওষুধ পত্র কিনে কোনে পাবো, এরকম করে চলি আমি। ওষুধ পত্র সব আমার অজয় এনে দেয়, আমার কিটা খাবার করবো, তুমি কিটা দেখবি। সাধনের পাড়াপড়শি ও স্থানীয়রা জানান, ভিটেবাড়ির ১০% জমিটি ছাড়া আর কিছুই নেই সাধনের পরিবারের। অর্থাভাবে অনেকটা খেয়ে না খেয়েই দিন কাটান তারা। গেল বছর স্ট্রোক করেন সাধনের বৃদ্ধা মা নিজেও। একদিকে নিজের অসুস্থতা, অন্যদিকে মানসিক প্রতিবন্ধী ছেলেটিকে নিয়ে দুশ্চিন্তা, সব মিলিয়ে যেন অথৈ জলে পড়ার অবস্থা। এমত অবস্থায় সরকারি সব সাহায্যের পাশাপাশি অসহায় এই পরিবারটির পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আকুল আবেদন জানান স্থানীয়রা। ছোটকাল থেকেই অনেক আগলে রাখছে, ওর মা আছে বলে এখনো ওকে রাখা যায়, নাহলে এতদিন পাগলের মতো কোথায় হারাই টারাই যেত। এ বিষয়ে রাজবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবায়েত মোহাম্মদ ফেরদৌস জানান, সাধন সাহার চিকিৎসায় জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে দেয়া হবে সব ধরনের সহায়তা। এমনকি অন্যত্র নিয়ে সাধনকে উন্নত চিকিৎসা করানো হলেও তাকে এককালীন আর্থিক সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। তার যদি এককালীন আর্থিক অনুদানের প্রয়োজন হয় তার চিকিৎসা সংক্রান্ত কাজে, বিষয়টা যদি এমন হয় যে রাজবাড়ী বালিয়াকান্দি কিংবা রাজবাড়ী জেলায় তার চিকিৎসা সম্ভব না, বাইরে উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে হবে এবং সেখানে অর্থের প্রয়োজন হবে, এবং এই জন্য যদি তার এককালীন অর্থ সহায়তার প্রয়োজন হয়, তাহলে তার আবেদনের পরিপ্রেক্ষিতে এটি সমাজসেবা অধিদপ্তর তাকে সহযোগিতা প্রদান করতে পারবে।